হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি লাউ চাষ করছেন কিংবা লাউ চাষে খুবই গুরুত্বপূর্ণ টিপস জানতে চান যাতে প্রচুর লাউ হয়? আজকের ভিডিওতে এমন একটি ঘরোয়া উপাদান দিয়ে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারলেই এটি যদি গাছে দিতে পারেন গাছগুলো খুবই সতেজ হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। সেই সাথে লাউ গাছে কিন্তু দ্রুত লাউ আসবে। সেই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেগুলো লাউ গাছে করে দিলেই অল্প সময়ে ছোট গাছে লাউ ধরবে। এজন্য পুরো ভিডিওটি দেখতে হবে প্রচুর ফলন পেতে। এছাড়া অনেকে বলেন লাউ গাছে লাউগুলো এরকম নষ্ট হয়ে যায়, অনেক সময় পোকার উপদ্রব হয় কিংবা পাতাগুলো এরকম মরে যেতে থাকে, লাউ গাছ নষ্ট হয়ে যায়। এগুলো হবে না। চলুন দেখে নিই কী করবেন। শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে। আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি, আপনারা একটু বড় সাইজের পাত্র ব্যবহার করতে পারেন। এবার এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। আপনারা টিউবওয়েল বা ট্যাপের পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো 1 লিটার পানির মধ্যে অবশ্যই এই উপাদানটি দিতে হবে। এটি হলো পেঁয়াজের খোসা। আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই পেঁয়াজের খোসা থাকবে, অর্থাৎ পেঁয়াজ কাটার পরে অনেকে কিন্তু খোসা ফেলে দেন। আজ থেকে সংরক্ষণ করবেন, কেননা এতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা গাছের জন্য দরকারি। আমরা 1 বাটি পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি, আপনারা যতটুকু পারেন ব্যবহার করবেন, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নিলাম। এবার এই খোসাগুলোকে পানির মধ্যে ঠিক এভাবে ভিজিয়ে দিতে হবে। আপনারা চামচ বা হাত ব্যবহার করতে পারেন। এভাবে অবশ্যই ডুবিয়ে দেবেন যাতে করে পেঁয়াজের যে খোসার উপাদান রয়েছে এগুলো পানির মধ্যে সহজে মিশে যায়। অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে। এটাকে অবশ্যই কিছুদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। তবে এর সাথে আরেকটি উপাদান মিক্সচার করবেন। এটি হলো এই উপাদান, হ্যাঁ, এটি হলো পাকা পেঁপের খোসা। আপনারা পেঁপের কাঁচা খোসাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে একটি পাকা পেঁপের খোসা নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা ধারালো কিছু দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন যাতে করে এই উপাদানটি তৈরি করা সহজ হয়। অনেক সময় বলেন যে পেঁপেতে কোনো উপাদান আছে কি না। পেঁপেতে অবশ্যই পেঁপেইন থাকে, সেগুলো পেঁপের খোসার মধ্যেও থাকার জন্য এটি গাছের বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে, ফুল ফলানতেও কাজ করে। দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁপের খোসা কুচি কুচি করে। তো এবার এটাকে এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেটি তৈরি করলাম। আর এর মধ্যে সুন্দর করে এরকম দিয়ে দিতে হবে এবং দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন। তো এভাবে ভিতরে দিয়ে দেবেন, অর্থাৎ এই দ্রবণের মধ্যে এরকম করে ডুবিয়ে দিতে হবে। পেঁপের খোসা যেন বাইরে না থাকে সেটি খেয়াল রাখবেন। এবার এটাকে অবশ্যই 2 দিনের জন্য একটি জায়গায় রেখে দিতে হবে যাতে করে এর উপাদানগুলো দ্রবণের মধ্যে চলে আসে। 2 দিন অপেক্ষা করুন। 2 দিন পর দেখতে পাবেন এই দ্রবণটা তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালোভাবে দেখায়, এই দ্রবণের কালারটা দেখতে পাচ্ছেন অনেকটাই ডিপ হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজের খোসার উপাদান কিংবা পেঁপের খোসার উপাদান কিন্তু অলরেডি চলে গেছে এই দ্রবণের মধ্যে। তো এরকম করে খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, এতে করে দ্রবণের উপাদানগুলো খুবই কার্যকরী হবে। তো দেখতে পাচ্ছেন এবার একটি পাত্র নিয়ে নেবেন। এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের উপাদানগুলো থেকে অবশ্যই এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যাতে করে আপনারা খুব সহজে এটি স্প্রে করতে পারেন গাছের ক্ষেত্রে। আর অবশ্যই এই উপাদানগুলো গাছের গোড়ায় দিতে পারেন। তো এই যে এই দ্রবণটি তৈরি হয়ে গেল, এটি কিন্তু সরাসরি গাছের জন্য অতটাও কার্যকর হবে না। এর সাথে আরও কয়েকটি উপাদান মিশাতে হবে যাতে করে এর কার্যকারিতা অনেক বেড়ে যাবে। এজন্য মিশিয়ে ফেলবেন চাল ধোয়া পানি। চাল ধোয়ার পর যে পানিটা রয়েছে ওটি অনেকে ফেলে দেন, এটি না ফেলে সংগ্রহ করে রাখুন, এতে করে আপনারা গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমরা এখানে 200 মিলি পরিমাণ, অর্থাৎ 1 টাইম গ্লাসের 1 গ্লাস পরিমাণ চাল ধোয়া পানি এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে ফেলতে হবে। চাল ধোয়া পানিতে প্রচুর পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে যা গাছের বৃদ্ধিকে বেশ ভালোভাবে ত্বরান্বিত করে এবং গাছে কিন্তু ফুল ফলানতে বেশ ভালো কাজ করে। এটি অনেকে ফেলে দেন, আজ থেকে অবশ্যই ফেলে না দিয়ে এভাবে দ্রবণ ব্যবহার করতে পারেন। এবার এতে দিতে হবে এই উপাদান, এটি হলো থিওভিট। এটি একটি সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি কিন্তু বাজারে পাওয়া যায়, আপনারা দোকানে খোঁজ করলে সানভিট, থিওভিট নামে পাবেন। এটি 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবেন এই দ্রবণের ক্ষেত্রে,
অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 1 লিটার দ্রবণের জন্য আপনারা হাফ চামচ পরিমাণ থিওবিট ব্যবহার করবেন। এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ চামচ দিয়ে এরকম মেশাতে থাকুন, যাতে করে খুব সুন্দর উৎকৃষ্ট একটি দ্রবণ তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ অবশ্যই রেখে দিন 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর একটি পাত্র নিয়ে নেবেন, আর এতে নিতে হবে হাফ লিটার পরিমাণ পরিষ্কার পানি। আপনারা হাফ লিটার বা 400 মিলিও নিতে পারেন, সমস্যা নেই। এবার নিতে হবে 400 মিলি পরিমাণ এই দ্রবণ, অর্থাৎ যেটি এতক্ষণে তৈরি করলেন এটি 400 মিলি। অর্থাৎ আপনারা এই দ্রবণ তৈরির ক্ষেত্রে অর্ধেক পানি এবং অর্ধেক এই দ্রবণ মিশিয়ে ফেলবেন। মিশিয়ে খুব সুন্দর একটি দ্রবণ তৈরি করে ফেলুন। আর এই দ্রবণের কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে পানি মিশিয়ে ফেলতে হবে। এবার এটি গাছের স্প্রে করার জন্য প্রস্তুত। গাছের গোড়ায় দিতে পারেন, তবে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। অনেক সময় আপনারা এটি মানেন না। গাছের গোড়ার দিকে বয়স্ক পাতাগুলো ছেটে দেওয়ার কথা। অনেক সময় বললেন যে কতটুকু ছেটে দেবেন, অর্থাৎ গাছের গোড়া থেকে মাচা, অর্থাৎ আপনাদের যেখানে মাচায় উঠে গেছে শাখা, ততটুকু পর্যন্ত ছেটে দিতে হবে। আর যদি না পারেন, গাছের গোড়া থেকে 7 থেকে 8টি বয়স্ক পাতা এরকম কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে। এতে করে গাছে কিন্তু আলো বাতাস ভালো পাবে, আর গাছের গোড়ায় আলো বাতাস ভালো পেলে কিন্তু গাছ নতুন কুশি সারা শুরু করবে। আর এতে করে কিন্তু বেশি পরিমাণ জালি আসবে, অর্থাৎ লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে। এছাড়াও লাউ গাছে অনেক সময় দেখা যায় পুরুষ ফুল আসে। এজন্য অবশ্যই লাউ গাছের আগার দিকে 10 পাতা হয়ে গেলে ডগাটি কেটে দিতে হবে, আর এতে বলা হয় কাটিং। আর এই কাটিং করার পরে দেখতে পাবেন গাছে নতুন শাখা বের হচ্ছে, আর এই শাখাগুলোতে কিন্তু স্ত্রী ফুল আসবে। এটি বাস্তবতাই দেখিয়ে দিচ্ছে। দেখেন প্রচুর স্ত্রী ফুল আসা শুরু হয়েছে। আর আপনারা এই পদ্ধতি ব্যবহার করলে কিন্তু অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।